হানজালার বিবি ডাক দিয়া বলে স্বামী আপনি দাঁড়িয়ে যান। হানজালা ডাক দিয়া বলো বিবি রে তুমি কি আমাকে বারণ করবা নাকি যেতে? হানজালার বিবি বলে না বারণ করবো না। বলে কেন তুমি আমাকে দাঁড়াতে বলছো বলাও? ওরে বিবি দাঁড়ানো যাবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলেছেন নবীর ডাক শুনে দৌড়ে চলে যাওয়া লাগবে। বিবি রে তুমি আমাকে আর দেরি করো না। বিবিটা ডাক দিয়ে বলে স্বামী আপনাকে দেরি করাবো না, 1 মিনিট মতো আপনি দাঁড়ান, ঘর থেকে আমি একটু আলোটা নিয়ে আসি। বলে কেন রে? ঘর থেকে দৌড়ে গিয়ে আলোটা নিয়ে এসে হযরত হানজালার সামনে নিয়ে আসে। মুখে বাপজির কাছে আপনার আলাটা ধরে নাও, পা থেকে মাথা পর্যন্ত বারবার বাপজি কয়েকবার তাকানোর পর হানজালা বলে বিবি তুমি এইভাবে কেন আলা জ্বালিয়ে আমার কাছে দেখে নাও? হানজালার বিবি ডাক দিয়ে বলো স্বামী গো দিনের বেলায় আপনি আমাকে বিবির উপর গ্রহণ করেছেন। বলে হ্যাঁ আমি আপনাকে স্বামীর উপর গ্রহণ করে নিয়েছিলাম। সন্ধ্যার দিকে ঘরের ভেতরে ছিলাম, এশার নামাজ পড়ে ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুজনাই অন্ধকারে ছিলাম। আমার প্রাণের স্বামী আপনার চেহারা খানা ভালো করে আমি লজ্জায় দেখেছিলাম নাও, ভালো করে দেখেছিলাম নাও। ও স্বামী যুদ্ধের ময়দানে যদি আপনি শহীদ হয়ে যান, ওই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে, ওগো আমার প্রাণের স্বামী সেই দিন হয়তো আমি আপনাকে চিনতে পারবো না। বলে স্বামী গাও আমি 1 মিনিট মতো সময় নেওয়ার পর আমি আপনার চেহারা কানা দেখে নিলাম। কিয়ামতের ময়দানে আপনি যে আমার স্বামী, আমি আপনার চেহারা দেখে যেন চিনতে পেরে যাই। বলুন সুবহানাল্লাহ। শারীকাল্লাহ লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم. إن الله
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহব্বত সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, যারা এই ঠান্ডা রাত্রিতে বাপজি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন জালসা শুনবো বলে, আর অলরেডি বসে গিয়েছেন প্যান্ডেলের ভিতরে অনেকে, ভাই যারা পেছনে ছন্ন ছাড়া হয়ে বসে আছে, এভাবে বসে না থেকে যদি একটু জমে বসতেন, কমসে কম একটা নবীর বাপজি সুন্নাত জিন্দা হতো। জালসা আমার এই জালসা যিনি সভাপতি সাহেব, উনি তো বলছিলেন যে জালসার সব সম্পর্কে নবীজি বলেছেন যেখানে কোরআন এবং আমার সুন্নাতের কথা আলোচনা হয় সেখানে মানুষ সে বুঝতেও যদি না পারে, আদবের সহিত সুন্নাত তরিকায় যদি বসে, নবী বলেছেন তার আমল নামায়, এই যে বাপজি বলছিল না যে 5 ওয়াক্ত এশার নামাজ পড়ে যদি ঘুমিয়ে যায় তো ফেরেশতারা তার ইবাদতের সব লিপে গোটা রাত্রি। কথা বাপজি ঠিকই আছে। অনেক মানুষ নামাজ পড়ার পর বিড়িতে টান না দিলে বাপজি ঘুম হয় না, বিছানাতে কায়দা করে বগলের তলে বালিশ ভরে দিয়ে বাপজি ট্যাংয়ের উপর ট্যাং তুলি দিয়ে কেউ একটা টানে কেউ দুটা টানে, টানে বাপজি শুয়ে পড়ে। এখন শোয়ারও বাপজি সুন্নাত তরিকা আছে। ডান দিকে কাত হয়ে হাতকে মাথার তলে রেখে আপনি যদি বিসমিল্লাহ বলে যদি শুয়ে যান তো ওটাই বাপজি ইবাদতের নেকি লেখা হবে। বলুন আলহামদুলিল্লাহ। তো সব জিনিসের বাপজি আদব আছে। এই জন্য বাপজি বলবো আপনারা লজ্জা করবেন না, যদি নবীকে ভালোবাসে, যে আমি নবীকে মহব্বত করি, কোরআনকে বিশ্বাস করি, আল্লাহ এক, তার প্রেরিত রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি বাপজি বাড়ি থেকে বেরিয়ে আসেন তাহলে ভালো। আর যদি মনে করেন যে না আমার অনেক কি দরকার নাই, আপনি ওয়াজ করেন, ওয়াজ শুনবো, আপনার পরে আরো ওলামায়ে কেরাম আছে তাদের শুনে বাড়ি যাব, তাহলে তো বাপজি আর ডাকে আর আসান আগানো যাবে না। তাই ভাই অনুরোধ করব, যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন ভাই আপনারা আসুন। অপরে জায়গা অনেকে আছে ভাই, কিছু মনে করবেন না। আমি বেশ কয়েকজন আলেমকে দেখতে পাচ্ছি ভাই, তারা আমার চেয়ে অনেক সিনিয়র, কিন্তু বাপজি এখানে অনেক আলেম আছে আমি দেখতে পাচ্ছি, তারা আমার চেয়ে কেতাবের দিক দিয়ে অনেক যোগ্যতা, ভালো যোগ্যতাপূর্ণ আলেম। কিন্তু এই জায়গায় বাপজি কথায় সবাইকে দেওয়া হয়তো আল্লাহ বলে নেয় না। এই জন্য বলবো ভাই, যারা আলেম ঘোরাফেরা করছেন হয়তো ভাববেন যে আমাকে তো বলেনি, স্টেজে মনে হয় আমার ওঠার অনুমতি নেই। একটু ইজ্জতের সহিত বলবো, যদি আপনারা এই ছন্ন ছাড়া হয়ে বসে না থেকে এসে যদি অপরে বসেন, যেহেতু জায়গা আছে, চেয়ার আছে অনেকগুলো, আপনারা এসে উঠে বসে বসেন। আর যারা ঘোরাফেরা করছেন ভাই একটু জমে বসে যায়, একটা নাত পড়ি, ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি শুরু করব। কে আসুনা বলে এই পৃথিবী হনা উজালা,
সাউন্ড দেন ভাই ভাই, এই বক্স একটু সাউন্ড খারাপ। কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা, কে আসলা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানী শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসলা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নোরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নোরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা, যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসলা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ভাই সবাই আর একবার মহব্বতে উচ্চ আওয়াজে আমরা দুরূদ ইব্রাহিম পড়ে নি। বিশ্বনবী আমার মসজিদে নববীর ভেতরে মিম্বারে বসে অনেকগুলো সাহাবায়ে কেরাম তারা বসেছিলেন। নবী চেহারার দিকে সাহাবায়ে কেরামরা তাকাছিলেন। সাহাবারা জানতেন আমরা এমন একজন দামি নবী পেয়েছি যে নবী চেহারার দিকে তাকালে, শুধু তাকালে নয়, ইমানি হালাত শর্ত লাগবে তার ইমান। কারণ নবীর দিকে আবু জেহেলও তাকিয়েছিল, ওখানে আবু বাকারও তাকিয়েছিলেন। আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে আমি তাকাই আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। নবী গো, চাঁদে দাগ আছে কিন্তু আপনার চেহারাতে দাগ নাই। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বেঈমান আবু জেহেল এই জানোয়ারটা বলে ফেললো, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তো আর দুরূদ পড়ছে না, কিন্তু বাপজি আমরা যখনই কানে শুনবো কিংবা বলবো আমাদেরকে পড়া লাগবে। তা আল্লাহ রসুলের চেহারার দিকে তাকিয়ে আবু জেহেল বলল, পৃথিবীর মধ্যে সবচেয়ে তোকে খারাপ লাগছে আমার দেখতে। আবু বাকার কাঁদলেন। নবী বলেন, আবু বাকার তুমি কেঁদো না, তুমি আমাকে দেখেছো মহাব্বতের নজরে, আর আমার চাচাই প্রতিবেশী আবু জেহেল তাকিয়েছে দুশমনের নজরে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে ইমানি হালাতে
যারাই দেখতেন তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমি বলছিলাম, তো সেই রহমতের নবী এইভাবে বাপজি দুটো আঙুল তুললেন, আঙুল দুটো জোড়া করে ধরে আছে। নবী বলেন, ওগো সাহাবা, এই আঙুল দুটো ফাঁকা আছে, খাড়া যে দুটো আছে? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আঙুলগুলো খাড়া আছে, ফাঁকা নেই, আঙুলে আঙুল লেগে আছে। নবীজি ওই নবীর ভিতর থেকে একটা কাঠের টুকরা, এরকম তার মার্বেল দিয়ে মসজিদ ছিল না সে সময়, হাদিসে এসেছে সাহাবারা সেজদায় যেতেন, আকাশের বৃষ্টি হলে কপালে কাদা লেগে যেত। অপরে বাপজি ছাদটা করা ছিল খাজুর গাছের ডালের পাতা দিয়ে, পরে উন্নত মানের হয়েছে। আমার বিশ্ব নবী একটা কাঠের টুকরা হাতে নিয়ে বললেন, এতটুকু কাঠের টুকরাটা হাতের আঙুল দুটো ধরে আছে। আল্লাহর নবী বলেন, সাহাবা, এই কাঠের টুকরা কি দুই আঙুলের ভেতর রাখা যাবে? বলো ফাঁকা আছে কিনাও? সাহাবারা যারা দাঁড়িয়ে নাই বাপজি বসে বসে দেখছিলেন, তারা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার আঙুল দুটো ফাঁকা নাই, আঙুলে আঙুল লাগে আছে। আল্লাহর নবী বলেন, সাহাবা, কিয়ামতের ময়দানে এক নাই দুই নাই 72টা দল হবে রে সাহাবা, নাই 73টা দল হবে। তার মধ্যে একটা দল আমার একেবারে গা লেগে তারা দাঁড়িয়ে থাকবে, আঙুলে আঙুল যেমন তোমরা দেখতে পাচ্ছ লাগিয়ে আছে। বলে হ্যাঁ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলুন তারা কারা? যারা কিয়ামতের ময়দানে একেবারে আপনার কাছাকাছি তারা থাকবে, তারা বড় ভাগ্যবান। বিশ্ব নবী বলেন, সাহাবা, যারা দুনিয়ার বুকে আমার উপরে দরুদ পড়বে, বলুন সুবহানাল্লাহ, যারা দরুদ পড়বে আমার উপরে, তারাই কিয়ামতের ময়দানে একদল আমার সঙ্গে থাকবে। হ্যাঁ, এখন দরুদটা বাপজি পড়বেন শরীয়ত সম্মত দরুদ, যে দরুদটা কোরআন হাদিসে পাওয়া যায়। যেটা কোরআন হাদিসে পাওয়া যায় না সেই দরুদ পড়ে বাপজি সব অত পাবেন না। যেই সবের কথা রাসূলুল্লাহ পবিত্র জবানে বলেছেন, যেই দরুদের কথা, ওই দরুদ না হলে বাপজি হবে না। অনেক রকমের দরুদ আছে। তাই ভাই আমরা একবার দুরুদে ইব্রাহিমটা মহব্বতে পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসার যোগ্যতম সভাপতি মহাশয়, সম্মানিত আমন্ত্রিত উলামায়ে-কেরাম, আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমাজস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রচন্ড শীতের রাত্রিতে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে তার রহমতের মজলিসে বাপজি আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছে। আমরা যে বাপজি এসে বসতে পেরেছি এটা আমাদের বাহাদুরি নয়, কারণ অনেক মানুষ বাপজি ঘুরিয়ে বেড়াচ্ছে, সবাই আসেনি এখন। আল্লাহর নবী বলেন, আল্লাহ যাকে ভালোবাসে তার মহব্বতের বান্দা বান্দিকে তার দ্বীনি রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। তাহলে আমরা বসতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনী কেরাম, কুরআনুল কারীম থেকে আমি বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। আমি এখানে অনেক মানুষ বাবজি দেখতে পাচ্ছি, বেশ কয়েকজনকে দেখতে পেলাম। গতকালকে বাবজি এই ছয়গড়ি হাসানপুরে ছিলাম, ওখানে যাই হোক সব লাস্টে তুলেছিল। আলহামদুলিল্লাহ বেশ মানুষ ভালোই ছিল দেখলাম। ওখানে যারা ছিল গতকালকে আমি দেখলাম কয়েকজন ঘোরাফেরা করছে। ওরা কালই জিজ্ঞাসা করছিল, হুজুর কালকে কখন উঠবেন? তা তো ভাই সেই হিসাবে বলবো, আশা করি গতকালকে আমি আলোচনা ওখানে করেছিলাম রাসূলের বাবজি আপনার মাহারে নবত সম্পর্কে, যে আল্লাহ রসুলের ডান কাঁধে একটা গোস্তের টুকরা ছিল, যেই গোস্তের টুকরাটা আল্লাহ নিজে বলেন আমি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত কোন নবী রসুলকে দিই নাই, শুধু আমার আখিরি জামানার পয়গম্বর রসুলকে দিয়েছিলাম। সে সম্পর্কে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর সাথে বান্দার হক আর বান্দার সাথে বান্দার হক, এ সম্পর্কে গতকালকে আলোচনা করেছিলাম। ভাই আমি আর একবার বলবো ভাই, ওই দেখেন পেছনে যারা বসে আছেন দেখছি, ভাই আপনারা একটু সামনে আসলেন না। এতটুকু মনে রাখবেন, আমরা যদি আমল করে না যেতে পারি, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর উম্মত আপনি আমি দাবি করব যে আমরা আখিরি জামানার উম্মত, আর বিশ্বনবী বলবেন ফালাইসা মিলনি, তুই আমার উম্মত নয়। বলে কেন? বলে তুই দুনিয়ার বুকে আমার সুন্নাতের উপর তুই আমল করিস না। ভাই আমরা জানি আবু জেহেল বলে একটা লোক নবীজির আপন চাচা ছিল না। সে অনেকেই বলে যে নবীজির চাচা আপন, এটা ভুল কথা। যারা হাজী সাহেব এখানে আছেন হজ করতে গিয়ে দেখে এসেছে, আবু জেহেলকে না দেখলো নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়িটা কতটা দূরত্ব তা আশা করি তারা নিজ চোখে দেখে এসেছে। খুব বেশি দূর নয়, বিশ্ব নবীর বাড়ি থেকে একটু সামনে গিয়ে যেই আবু জেহেলের ঘরটাকে গোটা পায়খানা চেম্বার বানিয়ে দিয়েছে। আমার উস্তাদ সুরুলিয়া মাদ্রাসার হেড যিনি ছিলেন, এখন আর নেই বর্তমান, বাদরুল আলম সাহেব, তিনি হজ করে এসে বুখারীর ক্লাসে বসে বলছেন, বাবা ইউসুফ, আবু জেহেলকে তো জানোয়ারটাকে দেখতে পাইনি, যেহেতু রাসূলুল্লাহর জামানায় সে ছিল। আমি প্রথমে ওখানে গিয়েই আমি আগে আবু জেহেলের বাড়িতে পায়খানা করেছি। বাপ, কিছু করতে পারি না পারি, পায়খানা তো করে এসেছি ওই শয়তানের বাড়িতে। এই যে আবু জেহেল লোকটা, এই লোকটা বাপজি রাসূল সত্য নবী, এটা সে জানতো কি জানতো না? একটু কথা বলুন বা, আশা করি শুনেছে। আবু জেহেল ভালো জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকৃতি আল্লাহ রসুল, এ আল্লাহর বান্দা প্লাস রসুল। জানার পরেও এই শয়তানটা নবীর সুন্নাতের উপর আমল করেনি। ওর নাম তার পাওয়া যায়, আবু জেহেলের নাম আমরা চলতি উলামার মুখে, যারা কোরআন হাদিস পড়ে তাদের মুখে শুনেছি। এ আবু জেহেল এর আসল নাম মনে আছে বাবজি কারো? ওর আসল নাম কি ছিল? ওর বাপ মা নাম রেখেছিল আমর ইবনে হিশাম, হিশামের বেটা আমর। ওকে আমর আমর করে ডাকতো, কিন্তু আরবের লোকের নাম জিজ্ঞাসা করলে তার নামের সাথে তার বাপের নাম বলে। এই যে আর আগে শুনলাম না যে ওসামা বিন লাদেন বলতো না, লাদেন লাদেন করতো আমাদের মুসলমানদেরকে অনেক। কি এই যে ওসামা বিন লাদেন, লাদেনের বেটা ওসামা,
আমার নাম যেমন ইউসুফ, আরবের লোকেরা যদি জিজ্ঞাসা করে মা ইসমুকা, তোমার নাম কি, তখন শুধু ভাবছি আমি ইউসুফ বলবো না, ওখানে আমার আব্বার নামটাও লাগাবো, ইউসুফ ইবনে আতর আলী। আমার আব্বার নাম আতর আলী, তার ছেলে আমি ইউসুফ। আমর ইবনে হিসাম, হিসামের বেটা আমর, এই ছেলেটাই আবু জেহেল বেঈমান। এই আস্তে আস্তে বড় হওয়ার পর সে সময় বেশ উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল। তার জ্ঞান গরিমা দেখে লোকেরা সবাই আবুল হিকাম বলে ডাকতো। এটা আরবি শব্দ। আবুল হিকাম মানে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ। কিন্তু আবু জেহেল সাধারণ লোক বলে নাই। আবু জেহেলটা বাপজি বিশ্ব নবী বলেছিলেন যে আমর ইবনে হিসাম, এ আবুল হিকাম, আজ থেকে তোকে কেউ আর আবুল হিকাম বলবে না, জ্ঞানী গুণীর বাপ বলবে না, তুই আজ থেকে মূর্খের বাপ। আমার বিশ্ব নবী যেটা জবান দিয়ে বের করেছে পৃথিবীর কোন মায়ের নাল নাই, সেটাকে বাপজি কেটে দেয়। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী দুনিয়ার বুকে নারী আর পুরুষ কয়েকজনের লাকাব দিয়েছিলেন। এখানে একটু বলি, অনেক যুবক ছেলেরা আছে, অনেক বাপজিরা হয়তো জানেন এই মশলার বিষয়ের ব্যাপারটা। আমরা একজন সাহাবার নাম শুনতে পাই, ওয়া আবি হুরায়রা, তার শুনি নাই? আবু হুরায়রা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরও বাপজি একটা আসল নাম আছে, জানা আছে আপনাদের? ওর নাম আব্দুর রহমান। কিন্তু লোকেরা বেশিরভাগ 100-র মধ্যে 95 জনা জানে না, সবাই আবু হুরায়রা বলি জানে। আর দেখবেন উলামারা, শাইখেনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, হাফেজ সাহেব, কারি সাহেব, সবাই ওয়া নবী হুরায়রা তা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না? আবু হুরায়রা এটা আরবি কথা, কিন্তু ওর আসল নাম আব্দুর রহমান। তাহলে আব্দুর রহমানকে আবু হুরায়রা কেন বললেন? হাদিসের কিতাবে পাওয়া যায় আবু হুরায়রা বিড়ালকে ভালোবাসতেন। আমাদের অনেক যুবকরা আছে বাপজি, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যায়, বিড়াল ডান দিক থেকে বাম দিকে যদি যায় তাহলে ভাবে যে ভাগ্য ভালো হবে, রাস্তায় বিপদ হবে না। আর যদি বাম দিক থেকে বিড়াল ডান দিকে চলে যায় তাহলে বলবে যে ফাড়া আছে, বিপদ আছে। এই মুসলমান ঘরের অনেক ছেলেদের ড্রাইভার, তাদেরকেও দেখা যায় গাড়িকে দাঁড় করে দেয়, স্লো করে, অনেকে দাঁড় করে দিয়ে 3 বার থুতু ফেলে ডান দিকে, আবার কাছে এইভাবে ইন্টু চিহ্ন দেয়, গুণ চিহ্ন। বলে ভাই কেন? বলে বিপদ হতুক তাই ফাড়াটা কেটে দিলাম। আচ্ছা বলে, এটা আমাদের মুসলিম ঘরের ছেলেরা এটা যদি করে এটা পুরো শিরিক, এটা হারাম, বিশ্বাস করা যাবে না। বিড়াল ডান দিক থেকে বাম দিকে, শিয়াল ডান দিক থেকে বাম দিকে, বিড়াল বাম দিক থেকে ডান দিকে, শিয়াল বাম দিক থেকে ডান দিকে, তার শিকারীর প্রয়োজনে যেতে পারে, তার সুবিধা হলে সে যাবে। অনেক ড্রাইভাররা আবার ইচ্ছাকৃত বিড়ালকে চাপা দিয়ে দেয়, সাইড দিয়ে যাচ্ছে অথচ স্টিয়ারিংকে ঘুরে চাপা দিয়ে দেয়। ওকে চাপা দিলে বিপদ আর হবে না। মনে রাখবেন, আপনি ইচ্ছাকৃত ওটা আপনি চাপা দিলেন, আপনি চেষ্টা করলে ওই জানোয়ারটাকে আপনি বেঁচে দিতে পারতেন। বিড়াল কিংবা কুকুর কিংবা শিয়াল আপনি রাত্রিবেলায় চাপা দিয়ে দিলেন ইচ্ছাকৃত। আপনি যতই ইবাদত করেন কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। বাপজি আমার, সোনা লালেরাও, মনে রাখবেন রসুলের সাহাবা আব্দুর রহমান, তিনি নবীর সাথে ঘোরাফেরা করতেন। শুধু তাই নয়, তিনি নবীজির এত দিবানা সাহাবা ছিলেন, এত দামি ছিলেন। আপনারা যেমন বসে আছে, আল্লাহ রসুল মসজিদে নববীতে বসা, বিশ্ব নবীর সাহাবা আব্দুর রহমান নবীজির সামনে বসে বাপজি রসুলের চেহারার দিকে চেয়েছে, কাঁদছে, 2 চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবা আব্দুর রহমানের দিকে তাকালেন। সাহাবা কান্না করে। দরদ নবী ইশারা করে ডাকলেন, সাহাবা তুমি আমার কাছে চলে এসো। সাহাবা চলে আসলেন। নামাজের কায়দা তিনি বসে বলেন, সাহাবা আল্লাহর নবী বলেন, ওরে আমার আব্দুর রহমান, নবীর পবিত্র হাতখানা বাপ যে বরকতময় হাতখানাও। সাহাবা আব্দুর রহমানের মাথা হাত দিয়ে বলেন, সাহাবা কেন তুমি আমার দিকে চেয়ে চেয়ে কান্না করেছো বলো। আব্দুর রহমান নবীজির হাত দুখানা জুড়ে জুড়ে কেঁদে কেঁদে বলে, নবী গো আমি আপনার দরবারে একদিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ 2 সপ্তাহ নাই। ওগো আল্লাহর নবীজি আজ 3 মাস পার হতে চলো নবী, 3 মাস ধরে নবী গাও আমি আপনার দরবারে আমি চলাফেরা করে। নবী আপনি যেই দিকে যান সেই দিকে আমি আপনার পেছন পেছন আমি চলে যাই। আল্লাহ রাসূল বলেন, ওরে আব্দুর রহমান তুমি কেন কাঁদো বলো। আব্দুর রহমান কান্না করতে করতে বলেন, নবী গো আমি আপনার 3 মাস ধরে অনেক কথা আমি শুনলাম। নবী আপনার দরবার থেকে কথা শোনার পর 1 ঘন্টা যদি আপনার চোখের আড়াল যদি আমি হয়ে যাই, ওগো দরদে নবী আপনার একটা কথা আমার আর মনে থাকে না, আমি সব ভুলে যাই। আল্লাহর নবী বলেন, সাহাবা 3 মাস ধরে তোমার একটা হাদিস মনে নাই বলে না বলে না নবী গো, এই জন্য আমি আপনার চেহারার দিকে চেয়ে চেয়ে কান্না করেছিলাম, আমার কেন হাদিস মুখস্থ থাকে না। আল্লাহর নবী বলেন, সাহাবা আর কান্না করবা না, আমি তোমার পয়গম্বর রাসূল বসে আছে, নবীর পবিত্র রুমাল খানা বাবা পাগড়ি খানা খুললেন। আল্লাহ রাসূল সামনে বাপ যে পাগড়ি খানা রেখে দিয়া নবীজি আঙুল খানা দিয়ে রে বাবা দুটো দাগ টেনে দিলাম। হাজার হাজার সাহাবায়ে কেরাম বাপ যে তারা বসা ছিল। আল্লাহর নবীজি আব্দুর রহমানকে কাছে ডেকেছেন। হযরতে আবু বকর তিনি বাপজি তাকে তাকে দেখছেন, আব্দুর রহমানের কপাল খুলে গেল, কারণ আমার নবীজি ভালোবেসে আব্দুর রহমানকে কাছে ডাক দিয়েছে। আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান আর কান্না করা লাগবে না। ওরে আব্দুর রহমান আমি দাগ টেনে দিলাম আঙুল দিয়াও, আমারে পবিত্র রুমাল খানা পাগড়ি খানা আব্দুর রহমান একটু নিয়ে তুমি বুকের সাথে তুমি জড়ে ধরাও। আব্দুর রহমান বলে, নবীর পাগড়ি খানা বরকতময় পাগড়ি খানাও বুকে ঠেকে দিয়ে আমি কি করলাম, নবীর পাগড়ি খানা আমি একটু মুখে হাত মোলালাম। আব্দুর রহমান বলেন, আমি নবীজিকে দিয়ে দিলাম। আব্দুর রহমান বলেন, খোদার কসম কেনা বলি, সেই দিন থেকে আমি আর মৃত্যুর আগ পর্যন্ত আমি নবীজির একটা হাদিস আমি ভুলি নাই। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরা হাদিস দেখবেন বাবা, যত হাজার হাজার সাহাবায়ে কেরাম সবারই চেয়ে বাপজি বুখারীতে বাবা আব্দুর রহমানের সবচেয়ে হাদিস বাপজি বর্ণনা আছে। আল্লাহর নবীর সাহাবা আবু বকর নবীর জানের বন্ধু হযরত আবু বকরের বাপ যতগুলো হাদিস বয়ান করা নাই, শুধু আবু হুরায়রা ৭,০০০ বেশি বাপজি আব্দুর রহমান আবু হুরায়রা অনেকগুলো বাপজি হাদিস বয়ান করেছেন। সে আব্দুর রহমান নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন বাবা। উনি বিড়ালের বাচ্চাকে তিনি ভালোবাসতেন। বিড়ালের বাচ্চা তফসিরে পাওয়া যায়, উনি ঘাড়ে করে নিয়ে বেড়াতেন নাও। এভাবে বিড়ালটা ধরে বাবা এইভাবে বগলা করে বাপ নিয়ে সব জায়গায় নিয়ে বেড়াতেন। ও বাপজি ভাইয়েরা আল্লাহর নবীজির কাছে গিয়েছেন নামাজ পড়তে বিড়ালের বাচ্চা নিয়েও। আমার বিশ্ব নবীজি একদিন দেখেছেন তা নয়, ওই আব্দুর রহমান বিড়ালটাকে এমন করে বাপজি বগল করে নিয়ে বেড়াতেন, হাত ঘষে ঘষে গায়ের সঙ্গে বাপজি ঘষ্টন লেগে লেগে বিড়ালের হাত থাকা জায়গা বাপজি পশম পর্যন্ত বেরোল ছিল না। যেমন ঘটা পড়ে যায় ওই রকম হয়েছিল আব্দুর রহমানের বিড়ালটা। একদিন মসজিদে নববীতে আসরে নামাজ পড়ার জন্য রে বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিলেন, হাইয়া আলাস সালাহ। সাহাবারা যেখানে থাকতেন নবীজির সাহাবার বাপ যে আযান
হযরত বিলালের আযান শোনার পর সাহাবারা কেউ বাপজি আর থাকতেন না, দৌড়ে চলে যেতেন। ও বাপজি ভাইয়েরা, সাহাবারা জানতেন নামাজের কঠিন গুরুত্ব। বলেছেন নবী আমার, আমরা এখানে অনেক আছে বাপজি, আলেম বলেন হাজী বলেন, আমাদের বাপজি নামাজের গুরুত্ব কম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করতে করতে নবী আমার মসজিদে নববীতে মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর নবী বলেন, সাহাবারা আজান বিলালের আজান শোনার পর, আমার মুয়াজ্জিনের আজান শোনার পর যারা মসজিদে নামাজ পড়তে আসলো না, শরীর সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়তে আসলো না, জামাতের গুরুত্ব দিল না, আল্লাহর নবী বলেন আমার মন বলে তার বাড়িটা আগুন দিয়ে আমি বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দিই। আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বলে, নবী হুজুর আপনি হুকুম দিলে আমরা আগুন ধরে দেব যারা আসবে না। নবী বলেন না আমি হুকুম দিব না। বলে কেন? আল্লাহর নবী বলেন সাহাবা তার বাড়িতে বিবি মাল বাচ্চারা রয়েছে, আগুন দিলে তাদের ক্ষতি হবে। কিন্তু সাহাবা আজান শোনার পর যারা নামাজ পড়তে আসে না, এই জন্য নবী আগুন ধরে দিব বললেন, বারণ করলেন। কিন্তু এটা নবীর বাপজি চরম গুরুত্বপূর্ণ কথা। সাহাবারা বুঝতে পেরেছেন আর নামাজ জামাত ছাড়া বাপজি অন্য জায়গায় ইচ্ছাকৃত পড়া যাবে না। হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবা আল্লাহর নবীর মসজিদে নববীর কথাটা এক কান দোকান হতে হতে বাপজি আব্দুর রহমান নয়, ওই যে অন্ধ সাহাবা উম্মে মাকতুম দুই চোখে বাবা একেবারে দেখতে পায় না, তাদেরকে বাপজি অন্ধ বলা হয়। যারা এক চোখে দেখে তাদেরকে কানা বলে। ওই উম্মে মাকতুম অন্ধ সাহাবা নবীর কথা একজন সাহাবার মুখ থেকে শুনেছেন। সাহাবা লাঠি হাতে করে নিয়ে টুক 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 করে নবীজির বাবা দরবারে আসার পর বলে, নবী গাও আপনি বলেছেন আজান শোনার পর যারা মসজিদে নামাজ পড়তে আসবে না, ও নবীজি তাদের বাড়ি নাকি আপনার মন বলে আগুন দিয়ে পড়ে দেবেন। ও আল্লাহর নবীজি আমি আপনার নবী না সাহাবা, আমি আপনার অন্ধ সাহাবা দেখতে পাই না। ও আল্লাহর নবীজি আমার জন্য কি ছাড় নাই? ও নবী আমার জন্য কি ছাড় নাই? যেমন বাপজি দেখবেন একটা মানুষ বাড়ি থেকে বাবা প্রায় 70 পার হয়ে বাপজি আপনার 70 আপনার 75 থেকে 76 কিলোমিটার বাড়ি থেকে পার হয়ে যদি চলে যায়, ওই লোকটার ক্ষেত্রে বাপজি কিছু নামাজের ছাড় আছে নাই? কসর নামাজ বলে যাকে, মুসাফির হালাতে নামাজ। 4 রাকাত ফরজ নামাজ হলে 2 রাকাত ফরজ নামাজ পড়লি বাবা তার পূর্ণ সব নামাজের সব আল্লাহ লিখে দেবেন। ওই অন্ধ সাহাবা নবীর কাছে বলে, নবী গো ও নবীজি আমি যে 2 চোখে দেখতে পাই না, আমার জন্য কি ছাড় নাই? বিশ্ব নবী তাকে বলেন, সাহাবা তুমি তো 2 চোখে দেখতে পাও না, এটা আমি ভালো জানি। ওরে সাহাবা যাও, তোমার অসুবিধা হলে তোমার জন্য রুখসা দিয়ে দিলাম, ছাড় দিয়ে দিলাম। তুমি আজান শোনার পর আসতে না পারলে তুমি বাড়িতে নামাজ পড়বাও। সাহাবা অন্ধ সাহাবা হাসতে হাসতে চলে যাচ্ছেন। অনেকটা দূর বাপজি চলে গিয়েছেন। দয়ার নবী রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেছন দিক থেকে সাহাবাকে ডাক দিয়ে বলেন, অন্ধ সাহাবা। সাহাবা অন্ধ হলে তো বাপজি কান ঠসা নাই। সাহাবা নবীর ডাক শুনে বাপজি পেছন দিকে ঘুরে তাকালেন, বলেন নবী গাও আপনি কেন আমাকে ডাক দিলেন? বলেন সাহাবা তুমি আমার কাছে চলে এসাও। সাহাবা কাছে আসলেন। আল্লাহর নবী বলেন, বেলাল নাই। ওরে উম্মে মাকতুম সাহাবা, ও অন্ধ সাহাবা শুনে নাও, আমার মুয়াজ্জিন বেলাল যখন আজান দেয়, এই সাহাবা তুমি বাড়িতে থাকো আর যেখানেই থাকো না কেন, আমার বেলালের আজান কি তোমার কানে পৌঁছায় নাও? আওয়াজকে তোমার কানে যায় নাও? সাহাবা বলেন, নবী গো আমি চোখে না দেখতে পারলে কানে দেববে শুনতে পাই। আল্লাহর নবী বলেন, সাহাবা আমি যে তোমাকে রুখসা দিয়েছিলাম, ছাড় দিয়েছিলাম, ওটা আমি ফিরে নিলাম। ও সাহাবা
মসজিদের মুয়াজ্জিনের আজান যদি শুনতে পাও, আর যদি তোমার শরীর সুস্থ যদি থাকে সাহাবা, তোমাকে জামা ধরা লাগবে। বলুন সুবহানাল্লাহ। এতটুকু কথা আমরা নামাজের বাপজি শুধু বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে যদি একটু চিন্তা করি, ভাবতে পারে একজন সাহাবা অন্ধ, দুই চোখে দেখতে পাই না, যাদের চোখ নাই বাপজি তারা জানে চোখটা কত বড় দাবি। আমাদের চোখ আছে, চোখের শুকরিয়া আদায় করতে জানি না। গত এই দিন 5 আগে হবে, বাস্তব কথা বলছি, এই জলঙ্গের এই সাইডে জালসা ছিল, রাত্রি প্রায় তখন 2টো বাজে। বাড়ি আসছি ঠিক ঘোষপাড়া, ওই বাস স্ট্যান্ড থেকে একটু এসি একজন মানুষ দেখলাম অন্ধ ফকির, সেইভাবে হাত উন্নয়নের বাপজি রাস্তা খুঁজছে বাড়ি যাবে। তো দেখলাম যেটা রাস্তা, সেই রাস্তা বাদ দিয়ে বাড়ির দিকে বাপজি ওইদিকে রাস্তা নেই। আমি আমার ভাইটাকে বললাম, এই একটু দাঁড়া না, এই ভাই মনে হয় রাস্তা ঠিক হয়নি, ওর বাড়ি তো জানি না। যাক, গাড়িটা একটু পেছন দিকে ঘুরে নিয়ে গেল, নিয়ে যাবলে ভাই আপনি যাবেন কোথায়? তো বলছে আমি ওই টিকোর দিকে যাবো, মানে ঘোষপাড়ার ভিতর দিয়ে ঢুকবে। আমি বললাম যে ভাই এদিকে না, পেছনে আরো সরে যান, হাত কুড়ি যাওয়ার পর আপনি রাস্তা পাবে। বলে এবার চলে যান, আমি ঠিক চলে যাব। বাপজি তাদের চোখ নাই, ওরা জানে চোখটা বাপজি কত বড় মূল্যবান। আমার বিশ্বনবী বলেছেন মানুষকে আল্লাহ যে নিয়ামত দান করেছে, কিছু মানুষ দেখবেন বাপজি 2 হাতে কাজ করতে পারে না, তার পা মরা, তার বডিটা সুন্দর, অথচ দেখবেন রাস্তায় ভিক্ষা করছে। অনেক যুবক ছেলে কাজ করতে পারে না, পার্সোনাল কথা বলে দেখবেন বলে ভিক্ষা চাইতে লজ্জা পায়, কিন্তু উপায় নাই ভাই, যেহেতু পেট আছে। তার তুলনামূলক আল্লাহ আমাদেরকে হাজার হাজার কোটি কোটি গুণ ভালো রেখেছে, যে আমাদের হাত, 4 হাত পা আমাদেরকে আল্লাহ সুস্থতা দান করেছে। বাপজি আমরা শুকরিয়া আদায় করতে জানি না। আমার আল্লাহ বলছেন, ওরে বান্দা আমি যা নিয়ামত দান করেছি তোমাদেরকে, শুধু একটা নিয়ামতের যদি তোমরা তোমাদের কাছে হিসাব চাই যে আমি নিয়ামত দান করেছি, নিয়ামত যে তুমি শুকরিয়া কতটা আদায় করেছো, তুমি পারবা না, তুমি জাহান্নামে চলে যাবা। আমরা ভুলে যাই বাপ। আমি বলছিলাম এই জন্য বাপজি নামাজ খুবই গুরুত্বপূর্ণ। সাহাবা অন্ধ, সাহাবারও ছাড় নাই, কিন্তু একটা মনে রাখবেন বাপজি, অনেক মানুষ এই হাদিসটা শোনার পরে অনেক আবার বাড়িতে নামাজ পড়া বাদ দিয়ে দেয়। দেখা যায় যতই ঝড় বৃষ্টি হোক, দেখেন গ্রামে 1-2টা লোক থাকে মহল্লায়, সে যাবেই মসজিদে, বলে চাচা বাড়িতে নামাজ পড়েন না? বলে না, বাড়িতে আমার নামাজই হয় না, যদি পড়ি আমার মনে দুর্বল চলে আসে যে হবে না। এই জন্য বাপ যেদিন থেকে নামাজ পড়ি সেদিন থেকে মসজিদ ছাড়া বাড়িতে পড়ি নাই। বাপজি এটা করবেন না, ফরজ নামাজটা জামাতে গুরুত্বপূর্ণ পড়া লাগবে, যদি আপনার বিশেষ কোনো কাজ না থাকে। কিন্তু মসজিদ ছাড়া যে নামাজ হবে না তা নয়, নামাজ হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের জামানায় তার নির্ধারিত একটা জায়গা ছিল, ওই জায়গা ছাড়া আর কোথাও নামাজ হতো না, ওটা কঠিন ছিল। আর আপনার আমার রসুলের জামানায় গোটা পৃথিবীতে নামাজ হবে বাপ, যদি জায়গাটা পাক হয়। আপনি নিচে পায়খানা, উপরে চেম্বার ঢালাই করা আছে, জায়গা নাই অন্যদিকে, পায়খানার চেম্বারের উপরে পাটি পড়ে নামাজ হয়ে যাবে। ঘাটে বাপজি পাট জাগ দিচ্ছেন, পাটের উপরে দাঁড়িয়ে নামাজ হয়ে যাবে। এটা বাপজি সব সমান ক্ষেত্রে নয়। আপনি দেখছেন এখান থেকে আমার অসুবিধা যাওয়া, এখানে নামাজ পড়িনি, পড়ে নেন, কিন্তু ফরজ নামাজটা বাপজি বাড়িতে থাকলে, বাজারই থাকেন, যদি আপনার কোনো অসুবিধা না হয় চেষ্টা করবেন জামাতটা ধরার। সাহাবারা বেশিরভাগ তারা নামাজ সুন্নাত আর নফল নামাজ তারা বাড়িতে পড়তেন। বলুন আলহামদুলিল্লাহ। প্রায় সাহাবারা ফজরের নামাজ বাড়ি থেকে ওযু করে সুন্নাত 2 রাকাত নামাজ পড়ে মসজিদে যেতে।
কিছু মনে করবেন না বা, নামাজ পড়ছে চায়ের দোকানে মুসল্লির বিরোধিতা কথা হচ্ছে, হয় নাই? চায়ের দোকানে বলছে যে পায়খানাকে নষ্ট করে দিল, নাম করে না, বলে 5-6 জনা 3টার সময় ভোরবেলায় গিয়ে বাপজি আপনার ওই মসজিদে বাথরুম পায়খানা করছে ওখানে। অনেকে মসজিদে গোসলখানা বানিয়ে নিয়েছে, অথচ তার পাশে বাড়ি। বাপজি এটারও হিসাব লাগবে, মনে রাখবেন। মসজিদে পায়খানা করা না যায় যে নয়, কিন্তু আপনার বাড়িতে পায়খানা আছে, আপনি সেটা বাদ দিয়ে আপনি ইচ্ছাকৃত মসজিদের পায়খানায় যাচ্ছে, যে মসজিদে বাড়ির পায়খানা লোড হয়ে যাবে, এর হিসাব আপনাকে লাগবে। ওটা মুসল্লিদের যদি বেকায়দায় হয় নামাজ পড়তে গিয়ে বাপ, তাহলে সে জরুরাতের কারণে সে পায়খানা মসজিদে যাবে, বিদেশি মেহমান তার জন্য। কিন্তু আপনি সুস্থ অবস্থায় আপনি বাড়ি থেকে কায়দা করে 3টায় উঠছেন, এটা কেন বললাম? আমাকে বেশ কয়েকদিন থেকে কয়েকটা লোক বাপজি বলছিল, আমি দেখেছি একটা লোক, সেই লোক এখানে আছে, যেহেতু আমার বাড়ি তো দূরে নয় বাপ, এ পাশেই বাড়ি আমার, এই জন্য একজনাকে বলতে গিয়ে আরো 10 জনা যেন সাবধান হয়ে যায়। তাই প্রতিটা বাপজি ভাইকে বলি, বাপজি বেশিরভাগ সাহাবারাও সুন্নাত নফল নামাজ তারা বাড়িতে পড়তেন মাঝে মাঝে। নবী বললেন বাড়িকে তোমরা কবরগাহ বানায়ো না। কবরগাহে নামাজ পড়া যাবে? কথা বলে। এই জন্য নবী বলেন কবরগাহকে বাড়ি বানায় নামাজ, বাড়িকে কবরগাহ বানায়ো না। মাঝে মাঝে নামাজ পড়া বাপজি দরকার, সুন্নাত নফল গুলো। আমি বলছিলাম এই সে আব্দুর রহমান বিড়ালের বাচ্চা নিয়ে বৈকাল বেলা গিয়েছেন আসর নামাজ পড়তে। বিড়ালের বাচ্চাটাকে বাপজি রেখে দিয়েছে, রেখে দিয়ে বদনা থেকে অজু বানাচ্ছে বাপ। অজু বানাতে গিয়ে আপনার বারবার বদনাতে মুখ লাগিয়ে পানি পান করতে যাচ্ছে বিড়ালের বাচ্চা। আব্দুর রহমান বাম হাতে বিড়ালের বাচ্চাটাকে সরে দিচ্ছে, ও পানি খাতে দিবে না, অজু বানাচ্ছে পানি নিয়ে, হয়তো পরে খাওয়াবে। অজু করার পরে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর সাল্লাম তিনি মসজিদে নববীর দরজায় বসে, নবী বারান্দাতে দরজার কাছে বসে আব্দুর রহমান আর বিড়ালের দৃশ্যখানা দেখছিলেন। হযরত আব্দুর রহমান সরে দিচ্ছে আর কুলি করছে, আবার সরে দিচ্ছে, আবার মুখে পানি দিচ্ছে, এভাবে কহিনা পর্যন্ত হাত ধুয়ে ফেললো। কয়েকবার মুখ ভরতে গেল, দিল না। আব্দুর রহমান দেখলো এই বিড়াল তো শুনে না, যা পানি ছিল বদনায়, কাজ করে বলছেন নে খাও, লেখা। বিড়াল অবুলা সে পানি পান করলো। বিশ্বনবী হাত দিয়ে ঠেলা, তাও দেখলে তখনও কিছু বললেন না। যাহাতে বাপজি পানি খেতে দিলেন কয়েকবার ঠেলার পরে, নবীজি মুচকে মুচকে হাসছেন আর বলছেন এই এই আবু হুরায়রা। ওর নাম কি ছিল বাপ? আগে বললাম আব্দুর রহমান বিন আউফ, আউফের বেটা আব্দুর রহমান। নবীজি বলেন এই আবু হুরায়রা। বিড়ালকে বাপজি হিররাতুন বলা হয় আরবিতে। হিররাতুন মানে বাপজি বিড়াল, আর এই যে আবু, আব্বুন আরবিতে বলা হয় পিতাকে, বাপকে। নবীজি বললেন এ আবু হুরায়রা, এই বিড়ালের বাপ। এটা বাংলার ভাষা, মানে আমার রাসূলের ভাষা যদি বাংলা হতো তাহলে আব্দুর রহমানকে বলতেন এ বিড়ালের বাপ। নবীজি ওটাই আরবিতে বললেন এ আবু হুরায়রা। সারা পৃথিবীর মানুষ আবু হুরায়রার নামটা আর বাদ দিতে পারে নাই। বাপজি বিড়াল যদি কুপায়া হয়, অপায়া হয়, বিপদের সংকেত যদি দেখায় বিড়াল, তাহলে নবীর সাথে আব্দুর রহমান ঘোরাফেরা করেছে। নবী বলতেন এই বিড়াল নাজাইজ, এটা হারাম। আপনার আমার চেয়ে সাহাবারা রাসূলের কথাকে 1000 গুণ বেশি গুরুত্ব দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এ হারাম শুনলি বিড়ালের পা ধরে টান মেরে ফেলে দিতে, কিন্তু ফেলেন নাই। নবীজি সাহাবা আবু হুরায়রা এই আব্দুর রহমান বিড়ালকে ভালোবাসতেন।
এই জন্য বাপজি ধারণা করবেন না যে বিড়াল একটা কুপায়া জাত, বিড়াল রাখা যাবে না। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, নবীজি এইভাবে কয়েকজনের নাম দিয়েছিলেন, তার মধ্যে আবু জেহেল, এটা একটা নবীজি দিয়েছিলেন তার নাম। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এই বেঈমান আবু জেহেল অনেক পরীক্ষা করেছিল আমার রাসূলকে, অনেক পরীক্ষা, সে পারে নাই। হাদিসে পাওয়া যায় আবু জেহেল চেষ্টা করেছিল রাসূলুল্লাহর সাথে যেন মক্কার আবু জেহেলদের দলের লোক রাসূলের সাথে উঠা বসা যেন না করে। সব সময় বাপজি বারণ করে বেড়াতো। শুধু তাই নয়, তারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই আমার ভক্তরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন শুনবা না। নবীকে দেখলি তোমরা এইভাবে কেন আঙ্গুল দিয়ে বেড়াবা, তুলো ভরে দিয়ে বেড়াবা? ওরা জানতো রাসূলুল্লাহর এই জবান এত মিষ্টিময়, এত মধুর, নবীর 5 মিনিট যদি কথা শুনে সেই লোকটা ঈমান না নিয়ে এসে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেতেন আর বেঈমানেরা পালিয়ে যেত, যারাই দাঁড়িয়ে শুনতো তারাই ঈমান এনেছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হাদিস শরীফে পাওয়া যায় মক্কা নগরের রাসূল এক একটা বাড়িতে কয়েকবার কেড়ে গিয়েছে, সবাই মানেনি, কয়েকজনই মানে নিয়েছে। নবীজি দেখলেন মক্কার বাহির থেকে বাপজি এক নয় দুই নয় 50টা লোক বাপজি এসেছে, তারা এই কাবা শরীফে বাপজি হজ করতে, তওয়াফ করতে। আমার বিশ্ব নবীকে একটা বাচ্চা ছেলে এসে বলল, ওগো আল্লাহর রাসূল, এই মক্কার বাহির থেকে 50টা লোক দেখলাম, তারা কাবা শরীফের পাশে ফাঁকা জায়গায় মাঠে ওরা তাম্বু টাঙালো। নবীজি বললেন তাদেরকে দেখলে? বলে হ্যাঁ। বলে কটা তাম্বু টাঙিয়েছে? বাচ্চা ছেলেটা বলল 5টা। নবী বুঝতে পারলেন 50 জন যদি হয় এক একটা তাম্বুতে 10টা করে থাকবে। রহমতের নবী বুকু ভরা আশা নিয়ে বাপজি চলে গেলেন সন্ধ্যার দিকে। নবী ওই ময়দানে নামাজ পড়লে, তাম্বু টাঙালে, তাম্বু টাঙিয়ে জাইতুন তেল দিয়ে বাপজি বাতি জ্বালালে। জাইতুন কোরআন শরীফে সূরা 3-এ দেখবেন লেখা আছে, ওয়াতিনি ওয়াজ জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। বলুন আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ 4টা জিনিসের কসম খেয়েছে। তিন গাছের কসম। 3 গাছ কাকে বলে? ডুমুর গাছকে। 2 নাম্বার জাইতুন, জাইতুন গাছের কসম খেলে। ওয়াতুরি সিনিনা, ওই তুর পাহাড়, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট উঠে আল্লাহর সাথে কথা বলতে। ওয়া হাযাল বালাদিল আমিন, বড় শহরের বাপজি কসম খেয়ে তারপরে বলেন আমি অতি উত্তম করে আমি মানুষকে বানিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এই যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি অতি উত্তম করে বানিয়েছি। এখন বাপজি পৃথিবীতে সেই সময় ওই ডুমুর গাছ আর জাইতুন গাছ ছাড়ার গাছ ছিল না, হাজারো গাছ ছিল। অথচ আল্লাহ পৃথিবীর মধ্যে ওই 2টা গাছের কেন কসম খেলে? বাপজি অনেক দেখেন মানুষকে দেখা যায় তারা অনেকে ডুমুর কিনে নিয়ে যে রান্না করে খায়, আর আমাদের বাড়ির পাশে যদি থাকে বলে সাঁওতালরা খায়, ইয়া খাবো খানা প্রেস্টিজ ভেবে নেয়। জাইতুন ডুমুর অনেক শেফা আছে তাতে, এ কসম খাওয়ার কারণ আছে তাতে। তাফসীরে তাদের ব্যাখ্যায় পাওয়া যায় অনেক গুণ বাপজি এগুলো খাবে। জাইতুন তেল সুগারের পক্ষেও বাপজি চরম উপকারী। জাইতুন তেল দিয়ে রুটি খাওয়া হয়, জাইতুন তেল বাপজি গায়ে মাখা হয়। আবার জাইতুন তেল দিয়ে বাপজি ওই কেরোসিন তেল দিয়ে যেমন আলো ধরানো হয়, ওইভাবে বাপজি জাইতুন তেল দিয়ে আলো জ্বালানো যায়।
আল্লাহ রসুল জাইতুন তেল দিয়ে বাপজি ওই ময়দানে এক সাইডে গিয়েছে। আবু জেহেল বেঈমান আমার বিশ্ব রসুলকে যেতে দেখেছে। এ তো মদিনার লোকরা, এরা তো জানে না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে হয় সকালবেলায় তার কাছে যাবে। আর মুহাম্মদের কথা যদি ওরা শুনে নেয় তাহলে ওরা সবাই ওর লোক হয়ে যাবে। আর ওর লোক হয়ে গেলে আবার মদিনাতে ওরা বাড়ি যাবে, ওখানে গিয়ে তারা নবীজির দিনের দাওয়াত দিবে। আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক, তার সংখ্যা তার বেড়ে যাবে, বেশি হয়ে যাবে। আবু জেহেল ওই রাত্রিবেলায় আরো ৮-৯টা বাপজি তার লোক নিল। লোক নিয়ে যাওয়ার পরে ওই ময়দানে তাম্বুর ভিতরে গেল রাত্রিবেলায়। আমার রসুলের তাম্বুর পাহা দিয়ে গেল, দেখলো যেখানে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী বসা। আবু জেহেল ওই রাত্রিবেলায় সব তাম্বুর ভিতর থেকে বাপজি মদিনার বাসীদেরকে ডাকলো। 50 জন যুবক আর বৃদ্ধ সবাই মিলেছিল। সবাই বেরিয়ে আসলো। এসে আবু জেহেল বলল, ভাই আমি মক্কার বড় নেতা, এই আমি তোমাদেরকে বড্ড ভালোবাসি। মদিনার লোকেরা বলল, কি বলছেন তাই বলো। বলে, ভাই তোমাদেরকে সাবধান করে দিতে এসেছি। বলে, কেন? বলে, আজ রাত্রিবেলায় ওই যে তাম্বুখানা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। ওই তাম্বুর ভিতরে আলা জ্বলছে। বলে, জ্বলছে। কাছে গেলে ওর ভিতরে একটা মানুষ ভরা আছে। এই মদিনার লোকেরা, ওই তাম্বুর ভিতরে লোকটা পাগলা, মক্কার সবচেয়ে বড় পাগল। ওই লোকটার কাছে যাবা না। রাত্রিবেলায় তোমরা যদি না যাও, সকালবেলায় পাগলটা তোমাদের তাম্বুতে আসবে। আবু জেহেল জানে সকালবেলায় নবী তাদের দাঁড়ে দাঁড়ে আসবে। আমার বিশ্ব নবীজির বিরুদ্ধে ন্যায় অন্যায় কথা লাগিয়ে দিল। বলে, ওই লোকটা নতুন দিন প্রচার করছে, তার কথা যদি না শোনো, তার তাম্বুর ভিতরে অনেকগুলো ছুচলো পাথর ভরা আছে। ওই পাথর দিয়ে তোমাদেরকে মারতে মারতে শেষ করে দিবে। পাগলের অনেক শক্তি দেহতে, ও শক্তি আছে এটা বিশ্বাস করেছে। নবীদের শক্তি সাধারণ মানুষের চেয়ে কম ছিল না বেশি ছিল? কথা বলে, বেশি ছিল। বাপজি হাদিসে পাওয়া যায়, বিশ্ব নবী বলে, এক একটা নবী, যে কোনো নবী, আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালাম থেকে আমি রসুল পর্যন্ত যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছে, প্রতিটা নবীর শরীরে আল্লাহ এত শক্তি দিয়েছে, দুনিয়ার 4000 যুবকের শক্তি যতটা, অতটা শক্তি আমার আল্লাহ এক একটা নবীকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার বিশ্ব নবী, রহমতের নবীর সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খয়বর যুদ্ধে লোহার ঢাল নিয়ে লড়াই করেছিলেন। নবীজির কাছে ফিরে এসেছিল। আল্লাহর নবী লোহার ঢালটা বলেন, আলী এবার উঠাও। তিনি আলীর অনেক কষ্ট হলো। বিশ্ব নবী বলেন, আলী রে, তোমার শ্বশুর মশাই এখন দোয়া করে নাই। তোমার শ্বশুর দোয়া করেছিল, যেহেতু তোমার কাছে জুলফিকার তলোয়ার ছিল না, তুমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে, আর তোমার এমনই মাল ছিল, তুমি শুনেছিলে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তোমার নবী ডাক দিয়ে দিলে যে অবস্থায়ই থাকো না কেন, সে অবস্থায় তোমরা নবীজির ডাকে সাড়া দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবারা জানতে, তারা জানতেন বিশ্ব নবীর কথা আগে মানা লাগবে, যেহেতু আল্লাহ কোরআনে বলেছে। বাপজি আমার সোনা লালেরা, তারা ফরজ গোসল প্রয়োজন, অথচ বাপজি পানি ঢেলেছে গায়ে, এক বদনা ঢেলেছে আর এক বদনা ঢালতে যাবে। হযরত হানজালা যেমন নাও তেমনি ইমানের ভোল্টেজ দার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি নতুন বিয়ে করে নিয়ে
প্রথম রাত্রিবেলা বাসর ঘরে ফজরের আজানের আগে হযরতে সাহাবা গোসল ফরজ বানাবে, গোসল ফরজ ফরজ গোসল বানাবে। ওনার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে পানি নিয়ে এসো। কলসি থেকে বড় জায়গায় পানি দিয়েছে। পানিতে বাপজি তার অর্ধাঙ্গিনী বিবি একদিনে, দিনের বেলায় বিয়ে করেছে, রাত্রিবেলায় গোসল বানাচ্ছে, গোসল করে নামাজ পড়বে ফজরের, স্বামী স্ত্রী দুজনায়। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এক বদনা পানি তুলে তার স্ত্রী দিয়েছে মহব্বতে। পানি নিয়ে হানজালা মাথায় ঢেলেছে, দ্বিতীয় বদনার পানি আবার দিয়েছে, যাহাতে অর্ধেকটা ঢালা হয়েছে। আর সাথে হাতে বাপজি বাহির থেকে আওয়াজ ভেসে আসলো, কে কোথায় আছো? ওগো নবীর ভক্তরা, নবীর সাহাবারা, তোমরা দৌড়ো আমার রাসূলকে মারার জন্য। বেঈমানেরা ঘেরাও করে নিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কানে আওয়াজটা চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী সাহাবাদেরকে বলেছিলেন, সাহাবারা শোনো, আল্লাহ কোরআনে বলেছে তোমাদেরকে, তোমার নবীজি ডাক দিলে তোমরা সেই ডাকে সাড়া দেবাও। আমি পয়গম্বর, শোনো না, তোমাদেরকে যে সাহাবার ব্যাপারে বলছে শোনাও। যারা নতুন বিয়ে করবা, ওরে সাহাবারা, নতুন বিয়ে করার উপর সেই দিন থেকে নিয়াও 1 2 করে 3 দিন পর্যন্ত সাহাবা তোমার নবীজি ডাক দিলে তুমি জানো যাবা না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন যাব না? আল্লাহর নবী বলেন, সাহাবা আমি পয়গম্বর রাসূল তোমাদেরকে হুকুম করলাম, আমার আল্লাহ কোরআনে বলেছে শুনে নাও। তোমার নবী যেটা বলবে সেটা গ্রহণ করে নাও, আর তোমার নবী যেটা বারণ করবে তা থেকে তোমরা দূরে সরে যাও। ওরে সাহাবা, যারা বিয়ে করবা তারা সেই দিন থেকে নিয়ে পরপর 3 দিন বিবিকে নিয়ে আনন্দ করবা, নামাজ বাড়িতেই পড়বা। তোমার নবীজি কেউ যদি ডাক দেয় বিয়ে করা ব্যক্তি যাবা না, এটা নবীজি সাহাবার সামনে বলেছিলেন। কিন্তু হযরত হানজালার বাবা কানে গিয়ে আওয়াজটা পৌঁছালো। হানজালা দ্বিতীয় বদনার অর্ধেকটা পানি ঢালিয়েছে, আর অর্ধেকটা পানি ঢাললেন না, বদনাটা বাপজি টান মেরে ফেলে দিয়াও। ওনার বিবি বলে, স্বামী গো, কেন আপনি এভাবে আপনি পানি বদনা ফেলে দিলেন বলাও? হানজালা বলে, বিবি আর সময় নাই। ঝাঁপ দিয়ে হানজালা ঘর থেকে বাবা তলোয়ার আর ঢালা হাতে করে নিয়ে বাপজি বেরিয়ে পড়লেন। হানজালার বিবিকে ডাক দিয়ে বলল, বেবে রে শুনে না, আমি তোমার হক পূর্ণাঙ্গ আদায় করতে পারলাম না। ওরে আমার বেবে শুনে না, আমার সাহাবারা আমার বন্ধুরা ডাক দিয়েছে আমার নবীজিকে নাকি বেঈমানেরা মারার জন্য। আল্লাহর নবীজিকে ঘেরাও করে নিয়েছে। ওরে আমার বিবি শুনে না, যদি যুদ্ধের ময়দান থেকে জিন্দা হয়ে যদি ফিরে আসে, ওরে আমার বিবি শুনে না, তারপরে তোমার হক আদায় করব। আর যদি যুদ্ধের ময়দানে গিয়ে যদি আমি হত্যা হয়ে যাই, যদি আমি শহীদ হয়ে যাই, ওরে বিবি শুনে না, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার হক আদায় করতে পারলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ আবার হয়তো দেখা করে দিতে পারে তোমার আমার সঙ্গে। হানজালার বিবি ডাক দিয়া বলো, স্বামী আপনি দাঁড়িয়ে যান। হানজালা ডাক দিয়া বলো, বিবি রে তুমি কি আমাকে বারণ করবা নাকি যেতে? হানজালার বিবি বলে, না বারণ করব না। বলে, কেন তুমি আমাকে দাঁড়াতে বলছো বলো? ওরে বিবি দাঁড়ানো যাবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলেছেন নবীর ডাক শুনে দৌড়ে চলে যাওয়া লাগবে। বিবি রে তুমি আমাকে আর দেরি করো না। বিবি তো ডাক দিয়ে বলে, স্বামী আপনাকে দেরি করাবো না, 1 মিনিট মতো আপনি দাঁড়ান, ঘর থেকে আমি একটু আলোটা নিয়ে আসি। বলে, কেন রে? ঘর থেকে দৌড়ে গিয়ে আলোটা নিয়ে এসে হযরত হানজালার সামনে নিয়ে আসে। মুখে বাপজি কাছে আপনার আলাটা ধরলাও, পা থেকে মাথা পর্যন্ত বারবার বাপজি কয়েকবার তাকানোর পর হানজালা বলে, বিবি
তুমি এইভাবে কেন আলা জ্বালিয়ে আমার কাছে দেখে নাও। হানজালার বিবি ডাক দিয়ে বলো স্বামী গো, দিনের বেলা আপনি আমাকে বিবির রূপে গ্রহণ করেছেন বলে হ্যাঁ, আমি আপনাকে স্বামীর রূপে গ্রহণ করে নিয়েছিলাম। সন্ধ্যার দিকে ঘরের ভেতরে ছিলাম, এশার নামাজ পড়ে ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুজনাই অন্ধকারে ছিলাম। আমার প্রাণের স্বামী, আপনার চেহারা খানা ভালো করে আমি লজ্জায় দেখেছিলাম নাও, ভালো করে দেখেছিলাম নাও। ও স্বামী, যুদ্ধের ময়দানে যদি আপনি শহীদ হয়ে যান, ওই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে, ওগো আমার প্রাণের স্বামী, সেই দিন হয়তো আমি আপনাকে চিনতে পারবো না বলে স্বামী গাও, আমি 1 মিনিট মতো সময় নেওয়ার পর আমি আপনার চেহারা কানা দেখে নিলাম। কিয়ামতের ময়দানে আপনি যে আমার স্বামী, আমি আপনার চেহারা দেখে যেন চিনতে পেরে যায়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবারা এইভাবে বাপজি চারিদিক থেকে বাপজি দৌড়াতেন নবীজিকে বাপজি বাঁচানোর জন্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা শক্তির ব্যাপারে বাপজি সাহাবারা জানতো, ওই বেঈমান আবু জেহেলরা জানতো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেঈমান আবু জেহেল মদিনার বাপজি 50টা লোককে ডেকে বলল, ভাই রাত্রির বেলায় তার কাছে যাবা নাও, শুনে নাও, যদি যা তার কথা যদি না শোনো তাহলে তোমাদেরকে মারবে। ওর ভিতরে তাম্বুর ভেতরে পাথর ভরা আছে। ওরে আমার বন্ধুরা, আগামীকাল সকালবেলায় খবরদার ওই পাগলাকে যেন তোমাদের কাছে আসতে দেবা নাও। ও বাপজি ভাইয়েরাও, মানুষকে যেখানে যেতে বারণ করা যায় ওই জায়গায় দেখবেন মানুষের স্বভাব বেশি যাবে। যেখানে ডাকবেন মসজিদে বাবা, মাদ্রাসায় জালসায় ডাকবেন মানুষ কম হবে। যাত্রার মাহফিলে পঞ্চরাস গানে খারাপ জায়গায় বাপজি মানুষ বেশি যায়। আল্লাহর নবীজির সাহাবারাও তখন বাপজি তারা ঈমান আনে নাই। মদিনার 50টা লোককে তারাও নবীর ব্যাপারে পাগলা বলে তারা বাপজি পরিচয় দিয়াও তারা সকলেই বাপজি আবু জেহেল সহ বাড়ি চলে গেল। ওই মদিনার লোকেরা বাপজি তারাও তাম্বুর ভিতরে বাপজি তারা আবু জেহেলের কথা শুনে চলে গেল। প্রতিটা তাম্বুর ভেতর থেকে তারা আলোচনা শুরু করে দিল, ওরে ভাই মুহাম্মাদের ব্যাপারে আবু জেহেল বলল সে নাকি বড় পাগলা। ওরে আমার মদিনাবাসীরা বলো, তোমরা পাগলটাকে কি দেখেছো? বলো না দেখে নাও। সবাই মিলে তারা বললো পাগলকে আমরা দেখে নাও। ডাক দিয়ে বললাম, ও ভাই শুনে না, পাগলটার শরীরে অগাধ শক্তি আছে বলেছে আবু জেহেল। ওই লোকটা রাত্রি বেলা আমরা না গেলে সকালবেলা আসবে বলে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বাবা মদিনার 50টা লোক বাপজি তারাও তাম্বুর ভেতর থেকে বেরিয়ে বাপজি তারা সবাই মিলে এক জায়গায় তারা বসে বললাম। বয়স্ক লোকেরা বলল, রে বাবা তোমরাও কেন বেরিয়ে আসলাম? যুবকরা বলেছিল, চাচা আমাদের আর বিছানা সে ঘুম হয় না। আবু জেহেল বললাম, ওই তাম্বুর ভিতরে পাগল ভরা আছে। ওগো চাচা, আমাদের বড় মানের তামান্না ওই পাগলাটা কালো না হলো একটু দেখার দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। দিলের ভিতরে তোলপাড় শুরু করেছে। ওই লোকটা মোটা না সরু, তার শরীরে কেমন পাঞ্জাবি আছে, জামা আছে। ওই লোকটার মাথার চুলগুলো কেমন একটু দেখা দরকার। বয়স্ক লোকেরা ডাক দিয়ে বলে, বাবা আমাদেরও তো ঘুম আসে নাই, আমরা দেখে নাই। বয়স্ক লোকেরা বললাম, ওরে যুবকেরা, 1 না 2 নাই 10টা যুবক তোমরা দাঁড়িয়ে যাও। অনেকগুলো যুবক ছিল, তার মধ্যে থেকে 10টা যুবক বাপজি তারা দাঁড়িয়ে গেল। আল্লাহর রাসূলের ব্যাপারে বয়স্ক লোকেরা বললো, যুবকেরা মক্কার আবু জেহেল বলেছে রাত্রি বেলায় যদি আমরা না যাই সকালবেলা পাগলটা আসবে আমাদের দরবারে। যুবকেরা ওই পাগলের যদি কথা না শুনি তাহলে আমাদেরকে মারবে। ওরে আমার বন্ধুরাও, ও যুবকের বাবারাও, তোমরা রাত্রের বেলায় গভীর রাত্রের বেলায় এক একটা যুবক 2টো করে পাথর নিয়ে যাও।
যুবকরা বলে চাচা পাথর কেন নিয়ে যাব? বলে বাবা আবু জেহেল বলেছে ওই পাগলার দেহতে অনেক শক্তি রয়েছে। ওরে আমার বন্ধুরা তোমরা যে যাচ্ছ গোপনে বলে হাও, যদি তোমাদের পায়ে টের পেয়ে যায় তাহলে শুনে নাও পাগলটা পাথরের আঘাত দিয়ে তোমাদেরকে শেষ করে দিবে। ওরে যুবকেরা পাথর দিয়ে যদি পাগলটা তোমাদেরকে মারতে শুরু করে দাও, ওরে আমার বন্ধুরা তোমরা 20 জনায় নাই 10 জনায় 20টা পাথর নিয়ে যাবা, ওই পাথর দিয়ে পাগলাকে চারিদিক থেকে মারতে মারতে শুনে নাও তাকে শুধু মক্কা থেকে বিদায় করবা না, তাকে পৃথিবী থেকে বিদায় করে দেবা। যুবকরা চলে গেল। আল্লাহ রাসূল বাপজি তাম্বুর ভিতরে নবীর 2 চোখের পানি দিয়ে চোখের কোনা দিয়ে পানি গড়ায়। নবী আবার রাত্রিবেলা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমার মনে হয় তোমার দিনকে আর বেশি দিন টিকে রাখতে পারবো না। যেইভাবে আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ান আমার বিরোধিতা শুরু করে দিয়েছে, মাওলা তোমার দিনের তুমি হেফাজত করো। আল্লাহর নবী কান্না করেছিলেন। মদিনার 10টা যুবক বাবা আল্লাহ রাসূলের বাপজি তাম্বুর কাছাকাছি চলে গিয়েছে, এমন ভাবে পা তুলে তুলে পা ফেলল যেন নবীর কানে যেন তাদের পায়ের আওয়াজটা যেন যেন না পৌঁছায়। যাহাতে নবীর চেহারার দিকে বাপজি চেয়েছে। 10 জনাই বাপজি তারা অবাক, সবাই মিলে তারা বাপজি হতবাক বাপজি হয়ে গিয়েছে। তারা মনে মনে চিন্তা করেন, আল্লাহ এত সুন্দর মানুষ জীবনে আমরা প্রথম দেখলাম, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা আল্লাহ রাসূলের চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়িতে রাসূলের যখন দাওয়াত হতো, নবীর যখন পানি হতো আমার বাড়িতে আসতো। আল্লাহর নবীজি একদিন এসে বলেন, আয়েশা আমার পাঞ্জাবির পকেটটা ছিঁড়ে গিয়েছে রে আয়েশা, তুমি আমার পাঞ্জাবির পকেটটা সেলাই করে দাও। আল্লাহর নবীজির অর্ধাঙ্গিনী বিবি আয়েশা বলেন, আমি নবীর পাঞ্জাবি ছিঁড়া পকেটটা নিয়ে আমি 6 টাকা নিয়ে সেলাই করতে লাগলাম। হঠাৎ করে দমকা বাতাস এসে আমার ঘরে যে জাইতুন আলো দিয়ে যায় বা আলোটা জ্বলছিল হঠাৎ করে নিভে গেল। ওই সময় আমার হাত থেকে ছুঁচটা বাপজি পড়ে গেল, গোটা ঘর অন্ধকার। আল্লাহ রাসূল শুয়ে আছেন আমার ছোট্ট ঘরে, আমি ছুঁচটা অন্ধকারে হাত দিয়ে দিয়ে আমি খুঁজতেছিলাম। হঠাৎ করে নবীর পায়ে পা ঠেকল, হাত ঠেকল। আল্লাহ রাসূল বাপজি ডাক দিয়ে বলেন, আয়েশা ও বাপজি ভাইরাও, এটা হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী বলতেন আমি চোখ বন্ধ করে থাকতাম কিন্তু আমার দিল জেগে থাকতো, বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে আমাদের তুলনা করা যাবে? কথা বলে। ও বাপজি ভাইরা আল্লাহর নবী বললেন, ওগো সাহাবারা তোমরা ওযু করার পর মসজিদে যদি যাও, বাড়িতে যদি বসে থাকো, অনেক দেখবেন বাবা জুম্মার দিনে মসজিদে নামাজ পড়তে গেলেও যত বেটায় হোক, আলেম বলেন আর হাজে বলেন, মুহাদ্দিস বলেন, আমার বড় উস্তাদকেও বলতে শুনেছে, ইমাম যদি খুতবা পড়ে ওই সময় দেখবেন বাবা 100টা মুসল্লির মধ্যে মসজিদে মিনিমাম 100 যদি মুসল্লি হয় দেখবেন 98 জনা ঘুমায় না। এত চেষ্টা করে শুধু ঢুলে ঢুলে বাপজি আপনার পড়ে যায়। আল্লাহর নবী বলেন খুতবা যখন হয় ওই সময় আসমান থেকে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়, বলুন আলহামদুলিল্লাহ। শয়তান চাই না আল্লাহর ইমানদার বান্দারা নেকি পাক, রহমত পাক। এই জন্য বাপজি মানুষের চোখে ঘুম দেওয়ার বাপজি চেষ্টা করে। ও বাপজি ভাইরা আল্লাহর নবী বললেন, কোন যদি আমার উম্মাতেরাও ওযু করার পর মসজিদের দেওয়ালে কিংবা বাড়ির দেওয়ালে পেক লাগিয়ে যদি আপনার ঘুমিয়ে যায়, অনেকে যায় না মসজিদের বারান্দায় দেখেন থমে, বেচারা জোহরে গিয়েছে, ও 4 রাকাত সুন্নাত পড়ে বাপজি দিব্যি নাক ডেকে ঘুমাছে। অনেকে বাপজি আবার এভাবে কাত হয়ে যায় যে অনেকটা দেরি আছে, এখনো 20 মিনিট, খাটনি শরীর
কাত হয়ে বাপজি সে ঘুমিয়ে যায়। যখনই ঘুমিয়ে যায় ঠিক নামাজের 3-4 মিনিট আগে গিয়ে নড়িয়ে ডাকে, হাত দিয়ে ভাবে হাত বোলায়। ডাকারও নিয়ম আছে সুন্নাত তরিকায়। যদি আব্দুর রহমান যদি ঘুমায় কি আব্দুল জলিল, আপনি গিয়ে যদি আপনার যতই ছোট হোক আপনি তাকে যে বলবেন না যে জলিল আয় জলিল উঠ, এভাবে এটা আদবের খেলা। তার গায়ে হাত দিন, বড় হলে তার পায়ের দিকে হাত দিন, হাত বোলাবেন, দেখবেন সে আস্তে আস্তে তাকাবে। যদি শিক্ষক সমতুল্য হয় বলবে চাচা কি হুজুর নামাজের টাইম হয়ে গেছে, আপনি মনে হয় ঘুমিয়ে গিয়েছিলেন। এই নাক ডাকছে, দেখা যাচ্ছে আবার কতজন লজ্জায় পড়ে গিয়ে বলে আমি তো ঘুমাইনি। একবার উঠে এক বাস্তব দেখেন, আপনার ভুলে ফেলে যে আমি ঘুমাইনি। বলে চাচা আপনি যে নাক ডাকছিলেন না, রাগ কত আমার, ওনাকে ঘুমের কথা বলা হয়েছে, ও মশলাতে বলছে আর পশু ভেঙে গিয়েছে। বসে আছেন আসমরা দিয়ে, ঢুলিয়ে পড়ে গিয়েছে। আপনার এই বসার পাছাটা 3 ভাগের 2 ভাগ যদি উঠে যায়, মাটিতে ঠক্কর দিতে যে লাগেনি, সামনে মনে হয় যে দেওয়াল হলে আপনার খটাস করে লেগে যেত। অথচ ধুসমুস করে সামনে নিয়ে বলছেন ভাই অসুবিধা নাই, ঠিক দাঁড়িয়ে যাবো, আমি ঘুমালছে নাকি? বলে চাচা অজু করে আসেন, অজু ভেঙে গেছে। বলে কে বললো আমি শুয়েছিলাম নাকি? আর যে 3 ভাগের 2 ভাগ পাছা কাঁচ হইতে যে উঠে গিয়েছে, এটা বাপজি মশলা জানা না। নবী কথা বললেন অজু ভেঙে যায়। কোন এক জায়গায় ওয়াক্তের নামাজে রাসূলুল্লাহ ঘুমিয়েছিলেন, ঠিক আসরের নামাজের টাইম, নবীকে ডাকলেন, ইশারা করে হাত বুলালেন। নবী উঠে চট করে উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা নামাজ পড়লেন। ওনারা চিন্তা করছে নবী তো বলেছেন শুয়ে থেকে যদি চোখটা বন্ধ হয়ে যায় তাহলে তো অজু ভেঙে যায়। নবী তো অজু করলেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা ভয় করতে নবীকে কথা বলতে, যদি বেয়াদবি হয় আস্তে করে আদবের শহীদ বলছেন রাসূলুল্লাহ ফেদাকা আবি ওয়া আম্মি, ওগো নবী আপনার পায়ের তলে আমার বাপ মা কুরবান হয়ে যাক। নবী গো আপনি কিছুদিন আগে বলেছিলেন অজু করে শুয়ে থাকলে চোখটা বন্ধ হয়ে গেলে অজু ভেঙে যায়। নবী আপনি শুয়েছিলেন এবং চোখ বন্ধ ছিল, নবী আপনি তো কই অজু করলেন না? বিশ্ব নবী মুচকে হাসি দিয়ে বললেন ওগো সাহাবা আমার চোখ বন্ধ ছিল, আমার দিল জেগেছিল। বলুন সুবহানাল্লাহ। রাসূলের কিছু জিনিস খাস ছিল, ওটার সাথে বাপজি আমাদের তুলনা করা যাবে না। কিন্তু নবী যে মশলা বলেছে সেই মশলা আমাদেরকে মানা লাগবে। আমার বিশ্ব নবী খাদেন সাহাবারা নয়, মদিনার ওই 10টা যুবক তারা দেখছে হারে এত সুন্দর। আমি আয়েশার কথা বলছিলাম, বিশ্ব নবীর গায়ে হাত ঠেকেছে। নবী তাকে বললেন আয়েশা তুমি আমার পায়ে হাত দিয়ে ডাকলে কেন? আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনার ঘুম ভাঙতে চাইনি, নবী আপনাকে আমি ডাকছিলাম না। বলে আয়েশা তোমার হাত কান আমার পায়ে লাগলো। আল্লাহর নবীজির বিবি আয়েশা ডাক দিয়ে বলে নবী গো হাত থেকে ছোঁচটা পড়ে গিয়েছে, ছোঁচটা খুঁজছিলাম। নবী আমার মুচকে হাসি দিয়ে বলেন পাগলি কোথাকার, কেন আগে আমাকে ডাকো নাই? আমার আয়েশা বলেন আল্লাহর নবী একবার মুচকি হাসি দিলেন, সঙ্গে সঙ্গে নবীর হাসির বাপজি আপনার দাঁতের চেহারায় দাঁত এত সুন্দর ছিল, নবীজির হাসিতে বাবা ওই ঘরে অন্ধকার ছোঁচটা পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবীর চেহারার ব্যাপারে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম, ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের যুবতী নারীরাও তারা ফল কাটতে 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 বাবা প্রায় 300-র উপরে বাবা যুবতী নারীরা তারা আপনার আঙুল কেটে ফেলেছিল। একভাবে ইউসুফের দিকে চেয়ে আছে। হযরত জুলাইখা
মেয়েদের মুখটা বন্ধ করার জন্য বাপজি ডেকে নিয়ে এসেছিল, এসবকে জেল থেকে বের করে দাও। কিন্তু দেখি ইউসুফের চেহারার দিকে চেয়েছে তারা, ফল কেটে আঙুল কেটেছে, আঙুল কেটে রক্ত বের হচ্ছে, ওরা টেরও পায় নাই। হযরত জুলাইখা ইউসুফ নবীর সামনে এইভাবে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিল, ও মিশরের যুবতীরা, আমার এই মহাব্বতের ইউসুফের দিকে তোমরা তাকাবা নাও। এই তোমাদের আঙুলগুলো দেখো কেটে গিয়েছে। সঙ্গে সঙ্গে তারা হাতের দিকে তাকায়, কার একটা আঙুল কেটেছে, কার দুটো কেটেছে। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার ইউসুফ নবীর জায়গায়, ইউসুফ নবীর জামানায়, ইউসুফ নবীর জায়গায় ইউসুফ না হয়ে, নবী না হয়ে, আমার আয়েশা বলেন, আমার পয়গম্বর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু যদি ওই যুবতী নারীদের সামনে যদি দাঁড়িয়ে থাকতেন, ওই যুবতী নারীরা আমার স্বামীর চেহারা দিকে যে দেখতে দেখতে তারা আঙুল কাটতে 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 তারা অনেকটা হাত কেটে ফেলতো, তবু তারা টের পেত না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি সাহাবারা আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত চেহারা, আবার ওদিকে পাওয়া যায় ইউসুফ নবী দারুণ সুন্দর ছিলেন, বলে না? বলে অর্ধেকটা চেহারা সারা পৃথিবীর মানুষকে আল্লাহ দিয়েছেন, আর অর্ধেকটা চেহারা একাই ইউসুফ নবীকে আল্লাহ দিয়েছিলেন। এত সুন্দর চেহারা সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ইউসুফ নবীর অনেক চেহারা, আবার আপনারও অনেক চেহারা নবী গো। ও নবী, দুজনের মধ্যে কার চেহারা অতি উত্তম? আল্লাহর নবী বলেন, সাহাবা, আমি মেরাজের রাত্রিতে যখন গিয়েছিলাম আল্লাহর সাথে দিদার করতে, সাহাবা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে এক একটা আসমানে বেশ কিছু নবীকে আমি দেখেছিলাম। একটা আসমানে গেলাম, 70 ভাগ আসমান পৌঁছানোর আগে দেখলাম আল্লাহর নবী হযরতে বিশ্ব নবী তিনি বলেন, জিবরিল আমার সঙ্গে ছিলেন। যখন আমি ওই আসমানে পৌঁছালাম, যে আসমানে ইউসুফ নবী দাঁড়িয়েছিল, আরো নবী দাঁড়িয়েছিল, ইব্রাহিম নবী আলাইহিস সালাম, উনি বাপজি প্রথম নাই, ওই আসমানে বাপজি তিনি বসেছিলেন। আমার বিশ্ব নবীজিকে জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, যে এই দেখেন ইব্রাহিম নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী সালাম বিনিময় করলেন, ওনার সাথে কথা বললেন। জিবরিল বলেন, ওগো আল্লাহর নবী, ওই দেখেন থম ধরে দাঁড়িয়ে আছেন, উনি হযরত ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম। আল্লাহর নবী মুচকি হাসি দিলেন, ইউসুফ নবীর কাছে গিয়ে বাবা সালাম দিয়ে বাপজা হাত দিয়ে মুসাফা করলেন। আল্লাহর নবী বললেন, ওরে আমার ইউসুফ ভাই, সত্যি তোমার চেহারা সুন্দর। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন ওখানে, কিন্তু আমার বিশ্ব নবী বলেন, ওগো আমার সাহাবা, ইউসুফ নবীর, আমার ইউসুফ ভাইয়ের চেহারা ছিল সাদাটে, আর আমি তোমাদের পয়গম্বর, আমার চেহারাটা হচ্ছে লাল। আর বেশিরভাগ দেখবেন বাপজি লালকে মানুষ পছন্দ করে, লোকের চোখে লাগে বেশি। আমার বিশ্ব নবী রহমতের নবী চেহারা খানা দেখে বাপজি এরা বলা বলি করতে লাগলো, বলে না, এই লোকটা পাগল হতে পারে না, এই লোকটা পাগল হতে পারে না, এ বিশ্ব নবী, এ পাগল নয়। আল্লাহ রাসূল শুনতে পেলে নবীজি তাদেরকে ডাকলেন, ডাকার পর বললেন, হে যুবক, তোমাদের বাড়ি কোথায়? যুবকরা বলল, আপনি কে? আপনার বাড়ি কোথায়? আপনি পরিচয় দেন আপনার। নবী কাঁদছেন আর বলছেন, ওরে যুবক, আমার বাড়ি মক্কা নগরে, আমি আল্লাহ রাসূল আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে, তোমাদের কাছে আবু জেহেল যায়নি?
বলে আমাদেরকে বলেছে তুমি নাকি পাগল, কিন্তু না, তুমি পাগল হতে পারো না। তোমার এত সুন্দর চেহারা, এরকম সুন্দর মানুষ আর দ্বিতীয় কোথাও দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। বাপজি, তারা 10 জনায় রসুলের নবাত সম্পর্কে 5 মিনিট কথা শুনে তারা থাকতে পারলো না, তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি, আবু জেহেল চেষ্টা করেছিল এরা যেন একটাও যেন নবীর দিকে না হয়। লাস্টে আরো 40 জনা, ওরাও ঘন্টা খানিক পর এসে নবীর কথা শুনে তারাও মানে নিয়েছিল। বাপজি, পারে নাই। নবীকে যত চেষ্টা করেছে আবু জেহেলরাও রাসূলের বিরুদ্ধে লোক লাগিয়ে পারে নাই। বাপজি, পৃথিবীর ইতিহাসে বাপজি এখন বলছে যে পৃথিবীতে যত ধর্ম রয়েছে তার মধ্যে থেকে ইসলাম ধর্ম, অমুসলিম ভাইয়েরাও অনেক জ্ঞানী গুণী মানুষ গোটা পৃথিবীতে মাঝে মাঝে বাপজি তারাও ইসলামকে গবেষণা করে তারা ঈমান আনছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি, সে সময়তেও বাপজি পারে না, এই সময়তেও ইসলাম মুসলমানদেরকে বাপজি দুনিয়া থেকে বাপজি নাস্তা বুত করব ভাবলো পারবে? কথা বলে পারবে না। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা রসুলের সুন্নাতকে মহব্বত করি। কথাগুলো কেন তুলে ধরলাম? যে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আমরা কথা শুনি, কিন্তু রসুলের সুন্নাতকে বাপজি মানতে চাইনি। তাই বাপ, দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নেই, এটা সবাই বাপজি বুঝতে পেরেছে। সামনে দিন আমার মনে হয় আর বছর 10 পর সামনে আরো মহা বিপদ নেমে আসছে মুসলমান জাতির উপরে। বাপজি, আমাদের আমল নেই, এই জন্য গোটা পৃথিবীতে বেঈমানদের শক্তি মাথা চাড়া দিয়েছে। রসুলের সাহাবাদের আমল ছিল অনেক। বদরের যুদ্ধে বাপজি মাত্র 313 জন সাহাবা, তা আবার সবাই যুবক নয়। মাজ আর মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট বাচ্চা, তারা 313 জনের মধ্যে যে আবু জেহেলকে জবাই করেছিল তারা উপযুক্ত পুরুষ হয়েছিল না, তারা বাচ্চা ছিল। ও বাপজি, আমি বলছি আপনাদেরকে, তারা উপযুক্ত না হলে তাদের ঈমান ছিল উপযুক্ত। বলুন আলহামদুলিল্লাহ। তাদের ঈমানের এত পাওয়ার ছিল, তারা রসুলের একটা সুন্নাতকে ছাড়েনি। সামি'না ওয়া আতা'না, সাহাবারা রসুলের কথা শোনার সাথে সাথে আমল করতে। আজও যদি পৃথিবীর মানুষ বা রসুলের সুন্নাতওয়ালা যদি হয়ে যায়, নবীর সুন্নাত অনুযায়ী যদি চলে, আজও গোটা পৃথিবীর বেঈমানরা অশুভ শক্তি মুসলমানের পায়ের তলে বাপজি সে মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু বাপজি আমাদের আমল নেই। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, সবচেয়ে একটা শেষের কথা আমি প্রায় জায়গাতে বলি, গতকালকেও বলেছি ছয়গেরা আসানপুরে, বাপজি আর দলাদলির দিকে যাবেন না। এ দেখেন আমার এই ভাইজান আসলে, ওনার সঙ্গে আজ পরিচয়। ওনার যে এলাকায় বাড়ি, গত নভেম্বরে বাপজি আমি 9 আর 10 এই 2 দিন গিয়েছিলাম এলাকায় জালসা করতে। ওনার সাথে অনেক কথা হলো। প্রথা অনুযায়ী বাপজি আমরা হানাফি দেবন্দি বেরিলি করি, কিন্তু কোরআন তো বাপজি বেরিলি দেবন্দি বলে না। কোরআন বলে আমরা সবাই মুসলিম। কি কথা ঠিক না বেঠিক বলুন? আমরা সবাই মুসলমান। কবরে একটা প্রশ্ন করা হবে না যে তুমি বেরিলি না দেবন্দি ছিলে, না ফরাজি ছিলে, না হানাফি ছিলে, প্রশ্ন করা হবে না। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, আমার এই ভাইজানের কথাবার্তা খুব ভালো লাগলো। উনি আহলে হাদিসের আলেম, চলতি হিসাবে আমরা হানাফি মাযহাবের আমি আলেম দেওবন্দি। অনেক জায়গায় বাপজি সালাম দেওয়া দিয়ে হচ্ছে না, কথা বলা বলি হচ্ছে না। এ হবে কেন? আমরা সবাই কলেমা পড়া দিনী ভাই। সে নাভির ওপরে হাত বাঁধছে বাঁধুক, নাভির নিচে হাত বাঁধছে বাঁধুক। ও বাপজি ভাই, আর ঝামেলার দিকে যাবেন না। এখন ঐক্য হওয়া ছাড়া আর কোন রাস্তা নাই।
আমরা সবাই ভাই ভাই দিনী, সে আমার হানাফি হোক, সে বেরিনি ভাই হোক, আমরা সকলকে বাপজি দেখে কথা বলবো, সালাম দেব, বলুন ইনশাআল্লাহ। আর যে আলেমরা আজ থেকে প্রতিজ্ঞা করবেন, আপনারা এই যে নিয়ে এসেছেন ওনাকে আমাকে, আপনারাই তো, আমরা একাই তো এসে দাওয়াত এখানে দিতে পারিনি বাপজি। বিতর্কমূলক বক্তব্য